হাই গাইস বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। দেখো বন্ধুরা, আজ একটু ব্লগটা অন্যরকম ভাবে শুরু করলাম। বন্ধুরা দেখো কোথা থেকে শুরু করলাম। আজ অনেক বছর পর, মোটামুটি বন্ধুরা 10-11 বছর পর দেখো কোথায় এসেছি। দেখো বন্ধুরা, তো বন্ধুরা আমি আজ এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ অষ্টমী স্নান, তো সেই উপলক্ষে সব বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা নিও। তো আর এখন বাজে 8:30 বন্ধুরা। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর আজ অষ্টমী স্নান, সবাই গঙ্গা স্নান করে। তো আমরা মেলাতে যাব একটু পরে। তো বাবা বললো যে পাশেই নদী আছে, তোরা নদীতে স্নান করে। তো বন্ধুরা আমরা স্নান করতেই এখানে এলাম। দেখো দিদি ভাই, বৌদি, মা সবাই এসেছে, দাদা ভাই। দেখো বন্ধুরা, সবাই আমাদের পরিবারের সবথেকে বড় দাদা, এই যে এই দাদাটা হ্যান্ডিক্যাপ, কথা বলতে পারে না, তবে ভীষণ ভালো। তো স্নান করা হয়ে গিয়েছে দাদা এখন বাড়ি চলে যাবে। তো বন্ধুরা আজ 10 বছর পর এখানে এলাম। দেখো বন্ধুরা, এখানে বছর বছর এসে স্নান করতাম বৌদির সাথে। স্নান করা শুরু করে দিয়েছে বৌঠান, ওই যে। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো। স্নান করার পর ফিরছি আবার। দেখো বন্ধুরা, সবারই স্নান দান হয়ে গিয়েছে। স্নান দান করে এখন বাড়ি ফিরছে। ওই যে মা আগে যাচ্ছে, প্লাস্টিকে আছে ভিজে জামা কাপড়ে, যে বৌদি আর আমি পেছন থেকে একটু ক্যামেরা করছি। পেছনে আরও আছে বৌদিরা, ওই যে দিদি ভাই। আর দেখো বন্ধুরা, চারিপাশটা গ্রামের কত সুন্দর, সবুজে সবুজ বন্ধুরা, দেখে মন জুড়িয়ে যায়। আর দেখো এই যে আমি পাগলি পিছনে স্নান করে মাথার চুল টুল একদম ঝুরো কাকের মতো হয়েছে। দেখো গঙ্গা স্নান করলে তো মাথাটা ভিজে করতে হয়। তো তারপর বাড়ি ফিরে এসে দেখো সাজুগুজু করা হয়ে গিয়েছে, খাবার দাবার খেয়ে দিয়ে রেডি হয়েছি। এখন আমরা যাব মেলাতে। এই যে দিদি ভাই আর ওই যে শুভদীপ। তো এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে, স্নান দান করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রেডি হয়ে গিয়েছি। এখন যাব মেলাতে। চলো বন্ধুরা আমার সাথে তাহলে সেই মেলাতে। অনেক বছর পরে যাচ্ছি বন্ধুরা, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাও। তো ফ্রেন্ড চলো, মা দিদি সবাই রেডি হয়ে গিয়েছে, চলো। আর দেখো এই যে আমরা দু বোন রেডি হয়ে গিয়েছি, ওই যে মাও রেডি হয়ে গিয়েছে। তো ভাইকে বলছে তুই ভাগ্নিটা যাবে না, ভাগ্নিটাকে মোবাইলটা দিতে বলছে। তো দেখো আমরা এখন 3 জনেই যাব। আর টোটো দাঁড়িয়ে আছে, ওই যে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে আমরা মেলাটাতে যাব। আজ 10 বছর পর মেলাটাতে যাচ্ছি বন্ধুরা। যে মা, আমরা 3 জনেই যাব, আর শুভদীপও যাবে। তো দেখো টোটোতে বসেও পড়েছি, মা দিদি আমি, আমরা এই 4 জনে যাচ্ছি। এই যে মা আর দিদি ভাই ওই পাশে আছে। তো বন্ধুরা চলো আমার সাথে। আর ভয়েস ওভার দেওয়ার সময় তোমরা একটু শব্দ শুনতেই পাবে, কারণ আমি বাড়ি এসে দোকানে বসে ভয়েসটা দিচ্ছি। চলো তাহলে বন্ধুরা সেই মেলাতে গিয়ে আবার একবারে দেখা সাক্ষাৎ করছি। আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো বা দেখা শুরু করে দিয়েছো, হয়তো বন্ধুরা তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। দেখো মেলা কিন্তু অনেকটা দূরে, টোটো আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছে, কারণ প্রচুর ভিড়। এই ভিড়ে টোটো যাবে না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো পৌঁছে গেছি সেই ঠাকুর যেখানে, সেখানে পৌঁছে গেছি। দেখো যেখানে বলরাম ঠাকুর আছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছে মাইকে, কিন্তু যে ভিড় আমরা মনে হচ্ছে ঠাকুর দর্শনই করতে পারবো না, প্রচুর ভিড়, লম্বা লাইন রাস্তা অবধি। দেখো তো এখানে তো অনেক ভোরবেলা থেকেই শুরু হয়ে গিয়েছে মেলা। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বন্ধুরা এই গদাধরের মেলাতে। তো আমরা তো বলরাম ঠাকুরকে দর্শন করতেই পারলাম না, অনেক বড় ঠাকুরটা, কিন্তু দর্শন করতে পারলাম না, প্রচুর ভিড়। তো আমরা এখন এই পাশ দিয়ে মেলায় একটু ঘোরাঘুরি করছি, ফাঁকা যেদিকে সেদিক দিয়ে গেছি, কারণ প্রচুর রৌদ্র, প্রচুর গরম, এর জন্য আমরা ফাঁকা দিয়ে ঘুরছি বন্ধুরা। দেখো আর না বন্ধুরা, এখানে না দুপাশের মেলা হয়, নদীর এই পাশে আর ওই পাশে, যেহেতু গঙ্গা স্নান উপলক্ষে মেলাটা। তো দেখো নদীতে স্নান করছে। তো আমরা নদীর এপারে পৌঁছে গিয়েছি। দেখো
এই যে বাসন্তী ঠাকুর যে আমরা আশ্বিন মাসে যে দুর্গা পুজো হয় আর এই মাসে হয় বাসন্তী পুজো। তো তোমাদের একটু ঠাকুরটাও দর্শন করিয়ে নিলাম, আবার কবে আসতে পারবো না পারবো। তো দেখো প্রচুর গরম, শুভদীপ আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম নিচ্ছে, প্রচুর রোদ্র, প্রচুর গরম, একটু ঠান্ডা। তারপর আর কি একটি ব্যাগের দোকানে ঢুকলাম, ভাগ্নি বাড়ি আছে, ভাগ্নি তো কিছু নিল না, ভাগ্নির জন্য একটি ব্যাগ নিয়ে নিলাম। দেখো ব্যাগটাই দেখছি। তারপর আর কি বন্ধুরা বাড়ি ফিরে এসেছি। দেখো বাড়ি ফিরে এসে আর দেখা করিনি তোমাদের সাথে, সোজা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে গিয়েছি, 2 বোন, সূর্য সোনা, আমি। দেখো ওই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ওই দিনই এখন বাজে দুপুর 1:30টার মতো বাজে, মেলার থেকে 1টার দিকে ফিরে এসেছি। তো মেলার থেকে 1টার দিকে ফিরে এসেছি। এসে এই যে দেখো খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেলাম। সুতির একটি শাড়ি পরে নিয়েছি, কারণ অনেক দূরে যাব, আজ বাড়ি ফেরার পালা বন্ধুরা। ওই যে সূর্য সোনা রেডি হয়ে গিয়েছে, যে আমিও রেডি হচ্ছি। তো দেখো একদিনে দুবার রেডি হয়, একবারই রেডি হতে পারি না, তো আজ দুবার রেডি হয়ে গেলাম। তো দেখো সূর্য সোনা কিছু একটা করছে, সূর্য সোনা দেখো কিছু একটা পারার চেষ্টা করছে। দেখো মেলার থেকে সূর্য সোনার জন্য এই জলের বোতলটাই আনা হয়েছে, ওর স্কুলে নিয়ে যেতে লাগে, তো তাই। আর দেখো আমরা সবাই ফাইনালি বেরিয়েও পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। মেয়েদের বাড়ি তো নেই, ওই আর কি তুফানগঞ্জ টু ফালাকাটা। তো আমরা এখন দিদি যাবে ফালাকাটা, আমি আর যাই মাথা ভাঙাতে। তো দেখো ওই যে ওইটা আমার ভাই বউ, ওই যে পাপা, আর এই যে সূর্য সোনা, ওটা আমার পাপা, এটা যে ওর মামি, মানে সূর্য সোনার মামি। এটা কোলে নিবে, কোলে উঠবে না, এখন বাড়ি ফিরবে না। মোটামুটি আজ 5 দিন হলো গিয়েছে। ওই যে বড় ভাই আমাদের এগিয়ে দিচ্ছে বাইকে করে, প্রথমে এই যে ভাগ্নি শুভ সূর্যকে এগিয়ে দিচ্ছে, ওরা বাইকে উঠে গেছে। আর এই যে ভাই আমাদের ড্রপ করে চলে গেল। তো আমরা এখন আমাকে ভাইকে টাটা দিতে খুবই কষ্ট হচ্ছে, তো কি করা যাবে, দিলাম, ভাই চলে গেল। তো আমরা এখন এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো একটু ক্যামেরা করে নিলাম, তোমরা হয়তো এই জায়গাটা চিনবে, যে এখান থেকে তুফানগঞ্জ গেলাম। তারপর আর কি গাড়িতে অনেক জার্নি হলো, কিন্তু গাড়িতে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত ভিড়। ফালাকাটা চ্যাংরাবান্ধা মানে চেকপোস্টে নেমে টোটো ধরেছি, আমরা এখন রামঠাঙ্গা ফিরছি। তো দিদিভাইয়ের বাড়ি রামঠাঙ্গাতে। দেখো দিদিভাইয়ের বাড়ি রামঠাঙ্গাতে। তো এই টোটো দিদিভাইয়ের বাড়িতে নেমে যাবে। আর দেখো সূর্য সোনা কত খুশি, বাড়ি ফিরছে, মামার বাড়ি যেতেও খুশি, আসতেও খুশি, কারণ অনেকদিন থাকা হলো না। তো ও আবার দিদিকে নামিয়ে দেওয়া হয়েছে, তো আমরা এসে পড়লাম ঘাট পার। তো এখন তো নৌকো নেই, এখন বাসের দিয়েছে, ওই ব্রিজটাই এখন আমরা পার হব। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করি না বন্ধুরা, করছি না। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করো, আর ভালো লাগলে শেয়ার করো আর লাইক করো। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বাসের সাঁকো পার হচ্ছি, বাসের ব্রিজ। এই সময় বর্ষাকালে এখানে তো মানে এই নদীটাই পার হতে তোমার মোটামুটি 8 ঘন্টা মানে 30 মিনিটের মতো সময় লাগে। তো এখন দেখো খুব সুন্দর বাসের ব্রিজ দিয়েছে, তো আসতে বেশ অল্প সময় হয়ে যায়। আর দেখো সূর্য সোনা একটা তরমুজ খাবে বলে একটু তরমুজ ছেঁড়ার চেষ্টা করছি, না বলে তরমুজ নিচ্ছি, যদিও এটা চুরি করা হয়, তো আমার ছেলে খেতে চাচ্ছে বলে বন্ধুরা নিচ্ছি। তো এটা সম্ভবত আমার কাকা শ্বশুরদেরই হবে। দেখো বন্ধুরা গাছে তরমুজ ছিঁড়ে নিলাম একটু, ধুলো, আরে বলছি ধুলো, কথা শোনে না। এখন দেখো একটি সামনে বাইক আছে, ওই বাইকে চড়ে আসবে একটি আমাদের পাড়ারই একটা ভাইয়ের বাইক, ওই বাইকে চড়ে বাড়ি ফিরব।